হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আচ্ছা, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারের অঙ্কগুলো 1 থেকে 14 পর্যন্ত টোটাল অঙ্কগুলো করাবো পার্ট 1-এ। ওকে, তো গোলক চ্যাপ্টার করার আগে তোমাদের কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে। এই মোট 5টা ফর্মুলার উপর গোলক চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। এই 5টা ফর্মুলা যদি তোমরা মুখস্থ করে দিতে পারো, মানে বুঝে মুখস্থ করে দিতে পারো, তাহলে কিন্তু অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, তো আসো দেখা যাক প্রথমে গোলক চ্যাপ্টারের ফর্মুলাগুলো কি আছে। 1 নম্বর হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হলো 4/3 পাই ইন্টু পাই ইন্টু আর কিউব, অত ঘন একক। ওকে, এটা হচ্ছে গোলকের আয়তন। 2 নম্বর হচ্ছে গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল। কি হবে? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ একক। হলো। নাম্বার 3, অর্ধগোলকের আয়তন। এটা হচ্ছে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, অত ঘন একক। হলো। নাম্বার 4, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। কি হবে? 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ একক। ওকে, আর লাস্ট হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? না, 3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ একক। এই 5টা ফর্মুলা তোমরা যদি বুঝে মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গোলক চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। কারণ গোলক চ্যাপ্টার থেকে মোটামুটি মাধ্যমিকে 5 নম্বর কম্পালসারি থাকবেই। 4 নম্বর ব্রড কোশ্চেন, 1 নম্বর শর্ট কোশ্চেন। এছাড়াও যারা আরো ভবিষ্যতে চাকরি বাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য গোলক চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হলো 5টা ফর্মুলা। তোমরা একটু টুকে নিতে পারো বা পরে ভিডিও চালিয়ে রেখেও নিতে পারো। তো এবার অঙ্ক শুরু করা যাক। ওকে,
আচ্ছা, কোষে দেখি 12 পার্ট 1। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন স্ক্রিনে দেওয়া আছে, তবু তোমাদের একবার বলে দিচ্ছি রিডিং পড়ে। একটি গোলকের ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, নাম্বার 1, একটি গোলকের ব্যাসার্ধ দিয়েছে 10.5 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? 4πr²। এখানে ব্যাসার্ধ আর কত দিয়েছে? 10.5 সেন্টিমিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে বলে। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ফর্মুলা 4 × পাই × r², অত বর্গ সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আর এর ভ্যালু কত দেওয়া আছে? 10.5। তাহলে 4 × 22/7 × 10.5 তার হোল স্কোয়ার। ওকে, অত বর্গ সেমি। আচ্ছা, পাই এর মান হচ্ছে 22/7 আর আর এর মান হচ্ছে 10.5। ওকে, এইবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি হবে? 4 × 22/7 × 10.5 হোল স্কোয়ার আছে, তার মানে 10.5 × 10.5 লিখতে পারি আমরা। 10.5 × 10.5। আচ্ছা, পয়েন্টটাকে তুলে দাও। পয়েন্ট তুলে দেওয়ার জন্য 1 নেমে গেল, পয়েন্টের পরে একটা ঘর আছে, একটা শূন্য বসে গেল। একইভাবে পয়েন্ট তুলে দাও, 1 নেমে গেল, পয়েন্টের পরে একটা ঘর আছে, শূন্য বসে গেল। ওকে, আচ্ছা, এইবার কাটাকাটি করতে হবে। 7 × 1 = 7, 35, 7 × 5 = 35 হলো। আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না। এই নিচে 0, 10, এই 100 এগুলো থাকলে কাটাকাটি করবো, নিচে ওটা রেখে দেবো পারবে, পরে তোমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। × 15 × 105 ডিভাইডেড বাই কত হইল? 10 × 10 করে 100, অত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এইবার গুণটা করে নাও। 4 × 8, 4 × 8 × 15 × 105। ওকে, ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখানে রাফে গুণটা করে নিতে পারো। 88 × 15 কত হচ্ছে? 5 × 8 = 40, 0 হাতে 4 × 40, 40 আর 4 = 44, 1 × 8 = 8, 1 × 8 0, আচ্ছা বড় 2 হাতে 1, 1 × 9 = 13, 1 3 2 0। এরপর কত আছে? × 105, 5 0 0, 5 2 0 হাতে 1, 0 1 6 6 1, 5 1 6, 0 0 0 0, 1 0 0, 1 2 2, 1 3 3, 1 1, 0 0 6 8 3 1। কত হলো? 1 3 8 6 0 0 ডিভাইডেড বাই 100, অত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এইখানে বলেছিলাম 100টা রেখে দিতে, 0 বা 10 রেখে দিতে, এই কারণে এইবার তোমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। লাস্টে দুটো 0 0 কেটে গেল, তার কত রইল উত্তর? 1386, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হলো? 4 × পাই × r², অত সেন্টিমিটারে দেওয়া আছে, অত বর্গ সেন্টিমিটার। পাই মানে 22/7 আর আর এর মান হচ্ছে 10.5। এবার ক্যালকুলেশন করে এলো 1386। এই গুণগুলো এখানে করে দেওয়া আছে, রাফে দেখে নিতে পারো। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 2।
কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। ওকে, কি বললো, প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে মোট লাগলো 431 টাকা 20 পয়সা। তাহলে বলটার ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তার মানে কি, বল মানে কি, গোলক। তাহলে বলটার সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটা যদি বার করতে পারি, সেটা হচ্ছে অত বর্গ সেন্টিমিটার বেরোবে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার লাগছে এত টাকা, তাহলে অত বর্গ সেন্টিমিটার কত লাগবে, এত ইন্টু 17.50। যে টাকাটা লাগবে সেই টাকাটা কিন্তু এই 431 টাকা 20 পয়সার সঙ্গে সমান হবে, কারণ এখানে বলে দিয়েছে মোট লাগলো 431 টাকা 20 পয়সা। ওকে, দেখা যাক। ধরি বলটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, সরি ভুল হলো একটু, ধরি বলটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর সেন্টিমিটার। ওকে, অতএব সমগ্র তলের বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ সেন্টিমিটার। ওকে, এটা হলো। এখন প্রতি বর্গ সেন্টিমিটারে লাগছে 17 টাকা 50 পয়সা। তাহলে টোটাল ক্ষেত্রফল কত, এত। তাহলে এত বর্গ সেন্টিমিটার মোট কত টাকা লাগবে, অতএব মোট খরচ হবে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 17 টাকা 50 পয়সা, এত টাকা। কিন্তু এখানে বলে দিয়েছে যে 17 টাকা 50 পয়সা হিসাবে লাগছে কত, মোট 431 টাকা 20 পয়সা। তার মানে এই যে টাকাটা আছে, এই টাকাটা ওই 431 টাকা 20 পয়সার সঙ্গে সমান হবে, তবেই তো টোটাল টাকার অঙ্কটা পাওয়া যাবে। কারণ এখানে বলেছে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে লাগবে, তাহলে এত বর্গ সেন্টিমিটার কত লাগছে, এত ইন্টু 17 টাকা 50 পয়সা হলো। তাহলে মোট যে টাকাটা লাগবে এই টাকাটার সঙ্গে সমান হবে। অতএব 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 17 টাকা 50 পয়সা ইজ ইকুয়াল টু 431 টাকা কত বলেছে 20 পয়সা হলো, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 431 টাকা 20 পয়সা। আচ্ছা, 4 ইন্টু পাই আছে, উল্টে দিলে কি হবে, 1/4 ইন্টু পাই হয়ে যাবে। ওকে, তার মানে কত হলো, আর 17 টাকা 50 পয়সা ইন্টু 1/17 টাকা 50 পয়সা হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার কি হবে, পয়েন্টের পরে 2 ঘর আছে, পয়েন্টের পর 2 ঘর আছে, কেটে গেল। তাহলে কত হলো, 431 শূন্য ডিভাইডেড বাই 1750 ইন্টু 1/4 ইন্টু পাই মানে কত, 22/7, উল্টে দিলে কি হবে, 7/22 হবে। ওকে, শূন্য শূন্য কেটে গেল। এইবার তোমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে 4 দিয়ে কত পাচ্ছি, 4 দিয়ে কাটোটাকে, 4 1 4 ভাগ যাচ্ছে না, 0 4 7 28 32 4 8 32 হলো। এটা গেল 4 দিয়ে গেল। এইবার এটাকে কাটো, 2 দিয়ে কাটো, 2 5 10 2 3 6 18 2 18 2 11 22 হলো। কাটাকাটি পোর্শনটা খুব ভালোভাবে করবে, আর কিছু নেই, এই কাটাকাটি আছে এখানে হলো।
11×4 = 44, 11 দিয়ে এটাকে কেটে দাও, 11×4 = 44, 9, 11, 9, 99 হলো। আর 7 দিয়ে এটাকে কেটে দাও, 7 দিয়ে 14, 35, 7 5 35, তাহলে হলো কত? 49/25। অতএব r² = 49/25। অতএব r কত হবে? √49/25। তারপরে কত হবে? 7। 49-এর বর্গমূল কত? 7। আর 25-এর বর্গমূল কত? 5। কি বলেছে এখানে? ব্যাস বলেছে, ব্যাস। অতএব ব্যাস মানে কত? ব্যাসার্ধের ডবল, তার মানে 2 × r = কত? 2 × 7/5, তার মানে কত? 14/5 ভাগ করে নাও, 5 2 10, 4, 0, 5 8 40 = 2.8 সেন্টিমিটার। ওকে, তাহলে এই কাটাকাটি পোর্শনটা কিন্তু আছে না, ইম্পর্টেন্ট, আর কিছু কাজ নেই। প্রথমে 4 দিয়ে এটাকে কাটলাম, 1078 হলো। আচ্ছা, এরপর 2 দিয়ে ভাগ করলাম, 539, এটা 2 দিয়ে ভাগ করলাম, 11। আচ্ছা, তোমরা রাফে ভাগটা করে নেবে যদি অসুবিধা হয়। এবার 11 দিয়ে এটাকে 539 ভাগ করলাম, 49 হলো। আচ্ছা, আর 7 দিয়ে এটাকে কাটাকাটি করলাম, 25 হলো। তাহলে 49/25 = r²। তাহলে আর কত হবে? √49/25 = 7/5। তাহলে আর বেরোলো 7/5। ব্যাস কত হচ্ছে? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল, তার মানে 2 × r হবে। 2 × r মানে 2 × 7/5। ওকে, 14/5 ভাগ করলে 2.8 সেন্টিমিটার হলো। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3। কি বলেছে? স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাস দিয়েছে 7 সেন্টিমিটার। বলটাতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে? খুব সহজ। ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে ব্যাসার্ধ 7/2 বেরিয়ে যাবে। আর কত ঘন সেন্টিমিটার মানে আয়তন, আয়তনের একক কি? ঘন একক, ঘন সেন্টিমিটার, ঘন মিটার ইত্যাদি। তো খুব সহজ। অতএব বলটির ব্যাসার্ধ আর কত হবে? আর কত? 7/2 সেন্টিমিটার। ওকে, অতএব কি বলেছে? কত ঘন সেন্টিমিটার? অতএব বলটির আয়তন, যখনই বলবে কত ঘন সেন্টিমিটার তখনই বুঝবে আয়তন চাইছে। আয়তনের একক কি? ঘন সেন্টিমিটার, ঘন মিটার ইত্যাদি ইত্যাদি আছে, ঘন দিয়ে হবে। অতএব আয়তন কত? 4/3 × পাই × r³ অত ঘন সেন্টিমিটার হলো। এবার ক্যালকুলেশন করো, 4/3 × পাই মানে 22/7 × 7/2 হোল কিউব আছে, তার মানে কত? 7/2 হোল কিউব, তার মানে 7/2 × 7/2 × 7/2, মানে 3 বার লিখতে পারি গুণ করে, ঠিক আছে, যেহেতু হোল কিউব আছে। 7/2 × 7/2 অত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এইবার কাটাকাটি পোর্শন, 7 7 কেটে গেল, 2 2 4, 2 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? 22 × 7 × 7 ডিভাইডেড বাই কি পড়ে রইল নিচে? 3 × 2, এই আবার পড়ে রইল এত ঘন সেন্টিমিটার হলো। এইবার 2 দিয়ে এটা কাটা যাবে, 2 11 22,
তাহলে কত হলো 11 7 77 ইন্টু 7 ডিভাইডেড বাই 3, এত ঘন সেন্টিমিটার হলো। 7 7 49, 9 হাতে হলো 4, 7 7 49, 4 53 ডিভাইডেড বাই 3, এত এত ঘন সেন্টিমিটার। এইবার তোমাকে রাফে ভাগটা করে নিতে হবে। 539 ডিভাইডেড বাই 3, 3 1 3, 23, 3 7 21, 2 29, 3 9 27, 2, তার মানে 179 বাই 2 3, 179 পূর্ণ 2 বাই 3, এত ঘন সেন্টিমিটার। কি চেয়েছে? বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, অতএব বলটিতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে। ওকে, এই হচ্ছে 3 অঙ্কটা।